বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাতির বিবেক সাংবাদিক বন্ধুদের বিজয়ের মাসে বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছি। শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি ও মাগফিরাত কামনা করছি জুলাই অভ্যুত্থানের শহীদদের, এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি অন্তত 20,000 আহত ছাত্র জনতার ত্যাগের প্রতি। আমরা অত্যন্ত দুঃখ, ক্ষোভ এবং আশাহত হয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। 24-এর গণ অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতন, ফেসিবাদ ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন নিয়ে সর্বস্তরের ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল। অন্তত 2,000 শহীদ ও অন্তত 20,000 আহতদের ত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বৈরাচার ও ফেসিবাদ মুক্ত দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ। ছাত্র জনতার অনুরোধের প্রেক্ষিতে বিশ্ব সমাদৃত নোবেলজয়ী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন। প্রধান উপদেষ্টা তার নেতৃত্ব, চিন্তা চেতনার অনন্য গুণে ইতিমধ্যে বাংলাদেশের সর্বস্তরের জনতার মাঝে আস্থার জায়গা তৈরি করেছেন। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে দায়িত্বপ্রাপ্ত 3 জন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা সহ কয়েকজন উপদেষ্টার কার্যক্রম, কর্মতৎপরতা এবং গত 4.5 মাসের অর্জন নিয়ে সন্তুষ্ট হওয়া যায়। অপরদিকে বাকি অধিকাংশ উপদেষ্টা 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করেন কিনা যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে। তার সাথে সাথে তাদের কর্মতৎপরতা, অতিমাত্রার সুশীলতা কিংবা কার্যক্রম হতাশাজনক, যার ফলশ্রুতিতে আন্দোলনের দ্বিতীয় ধাপে এসে শুরু হয় দেশি বিদেশি ষড়যন্ত্র, আওয়ামী সন্ত্রাসীদের প্রকাশ্য হুমকি ও চিহ্নিত অপরাধীদের প্রকাশ্যে ঘুরে বেড়ানো, আন্দোলনে অংশগ্রহণ করা ছাত্র জনতার উপর চোরাগুপ্ত হামলা, কয়েকটি রাজনৈতিক দলের নির্বাচনী চাপ, প্রশাসনে আমলাদের অসহযোগিতা, আইনশৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততা বা নিষ্ক্রিয়তা। মোটা তাকে বলা যায়, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের 4.5 মাস পেরিয়ে গেলেও এখনও রাষ্ট্রের সর্বস্তরে ফেসিবাদ বা ফেসিবাদের দোসররা বসে আছে, যার ফলে রাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ সরকারের হাতে আছে কিনা তা উদ্বেগ তৈরি করেছে। স্বৈরাচার সরকারের বিরুদ্ধে ছাত্র জনতা বুক চিতিয়ে দাঁড়িয়েছিল শুধুই নির্বাচনের লক্ষ্যে নয়, ফেসিবাদ ব্যবস্থা মুক্ত একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে রাজপথে নিজেদের উৎসর্গ করেছিল, যাতে আর কোনো স্বৈরাচার এদেশে মাথাচাড়া না দেয়। সুতরাং নতুন বাংলাদেশ বিনির্মাণে যৌক্তিক ও প্রয়োজনীয় সংস্কারের কোনো বিকল্প নাই। এই সংস্কার কাজ সম্পন্ন না করা পর্যন্ত বাংলাদেশে কোনো জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না। প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম, গণহত্যাকারী সন্ত্রাসী আওয়ামী লীগের বিচার, নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের সাথে জড়িতদের বিচার, দেশের বিপুল পরিমাণ অর্থ পাচার সহ সকল বিচারের ক্ষেত্রে ধীর গতি পরিলক্ষিত হচ্ছে। আমরা রামু উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করছি, কল্পিত সংস্কার কার্যক্রম ও নতুন বাংলাদেশ বিনির্মাণ নিশ্চিতে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন অতীব জরুরি। উপদেষ্টা নিয়োগ প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ, প্রকাশ্য এবং ছাত্রদের পরামর্শে। যিনি 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করেন তাকেই উপদেষ্টা পরিষদে নিয়োগ দিতে হবে। উপদেষ্টা পরিষদ পুনর্গঠন, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও দ্রুত বিচার, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সহ 7 দফা দাবি নিয়ে রাজপথে আন্দোলনে নামার প্রস্তুতি নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রামু উপজেলা।